শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কলকাতা সাহিত্য পরিষদ রোডে চুনি বসু নামে এক ভদ্রলোক দার্জিলিংয়ে মোটর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার পরিবারের সকলেই শোকে ম্রিয়মাণ। ওই ভদ্রলোক যে তিথি নক্ষত্রাদি যোগে মারা গিয়েছিলেন তাতে ত্রিপুষ্করা যোগ ছিল। ইহার প্রতিকার না করিলে বংশ নির্বংশ হইবে। যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে কোনো লোকই থাকিতে পারিবে না, কারণ দুষ্ট আত্মার ভয়ানক ভাবে উপদ্রব হইবে। এই ভাবনাতেই পরিবারস্থ লোকেরা হাউতাস করতেছিলেন। ওই অবস্থায় একদিন শ্রী শ্রী গুরুদেবের অত্যন্ত প্রিয় ভক্ত নৃপেন দাদাকে, গুরু ঠাকুর তার পদবী ছিলেন, ওই বাটির ভিতরে নিয়ে আনুপূর্বক সকল ঘটনা তার পরিবারের লোকেরা জানাইলেন এবং প্রতিকারের জন্য অনুরোধ করলেন। তখন নৃপেন দাদা বললেন, আমি একজন সাধু মহাত্মার ঠিকানা দিতে পারি, আপনারা গিয়া তাহাকে রাজাপুর হইতে লইয়া আসুন, তিনি ইহার একটা সুবন্দোবস্ত করিবেন। এই কথা শুনিয়া ওই বাড়ির বড় ছেলে নৃপেন দাদার সঙ্গে রাজাপুরে শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং সকল ঘটনা জানাইয়া প্রতিকারের জন্য অনুরোধ করতে লাগলেন। শ্রী শ্রী গুরুদেব সম্মত হইলেন প্রতিবিধানের জন্য। তিনি রাজাপুর হইতে কলকাতায় ওই বাড়িতে পৌঁছালেন এবং ওই কর্ম উপলক্ষে যাহা যাহা প্রয়োজন তাহা পরিষ্কারভাবে সংগ্রহ করিবার জন্য বলিলেন। দেখিতে দেখিতে নির্দিষ্ট দিন আসিল, জিনিসপত্র সকলই জোগাড় হইল। শ্রী শ্রী গুরুদেব বিশেষ এক যজ্ঞের আয়োজন করলেন। যেখানে যজ্ঞ হইবে সেই স্থানটি নতুন কাপড় দিয়ে ঘিরে তার মধ্যে যেসব জিনিস চুনিবাবু খাইতে ভালোবাসতেন তাহা উত্তম রূপে রান্না করিয়া সাজাইয়া দিবার জন্য বলিলেন। চুনিবাবু গড়গড়ায় তামাক খাইতেন, তাহাও শ্রী শ্রী গুরুদেব সুন্দরভাবে সাজাইয়া দিতে বলিলেন। চেয়ার টেবিল দেয়া হইল, মুখ ধুইবার জন্য জল, আসন, সকল কিছু সুন্দরভাবে দেয়া হইল। শ্রী শ্রী গুরুদেব বাড়ির সকলকে বললেন, আপনারা কেউ যজ্ঞ গৃহে যাইবেন না এবং আমি যতক্ষণ যজ্ঞে সমাপন না করি ততক্ষণ আপনারা চুনিবাবুর আত্মার ঊর্ধ্বগতির জন্য করুণাময় শ্রী শ্রী ভগবানের শ্রীচরণে কাতর প্রার্থনা জানাইবেন। আসন ছাড়িয়া কেহ উঠিবেন না। খুব সাবধান, কোনো কিছু দেখিলে অধৈর্য হইয়া পড়িবেন না। খুব ধৈর্য সহকারে অপেক্ষা করিতে হইবে, অন্যথায় খুবই ক্ষতি হইবার সম্ভাবনা। শ্রী শ্রী গুরুদেব শুভক্ষণ দেখিয়া যজ্ঞ আরম্ভ করিলেন। দেখিতে দেখিতে বেলা 12টা-1টা বাজিয়া গেল। যজ্ঞ আর শেষ হয় না। আহুতির পর আহুতি চলিতেছে। এমন সময় সকলেই দেখিলেন গড়গড়া টানার শব্দ হইতেছে এবং ধোঁয়া বাহির হইতেছে। চুনিবাবু চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন। অপুষ্টভাবে চুনিবাবুকেও দেখা যাইতেছে। তখন সকলেই ব্যস্ত হইয়া পড়িলেন চুনিবাবুকে ধরিবার জন্য। শ্রী শ্রী গুরুদেব যজ্ঞ করিতে করিতে সকলকে শান্ত হইতে বলিলেন, কিন্তু পরিবারস্থ সকলেই ভীষণভাবে উতলা হইয়া উঠিলেন চুনিবাবুকে ধরিবার জন্য। শ্রী শ্রী গুরুদেব তখন যজ্ঞের আহুতি শেষ করিয়া শান্তি আশীর্বাদ দেওয়ার জন্য ডাকিলেন। সকলেই শান্তি আশীর্বাদ গ্রহণ করিলেন। চুনিবাবুকে আর দেখা গেল না। এইভাবে শ্রী শ্রী গুরুদেব রাজাপুর হইতে কলকাতায় আসিয়া চুনিবাবুর পরিবারের সকলের মঙ্গলের জন্য যজ্ঞ করিয়াছিলেন। যজ্ঞের পূর্বে ওই বাড়ি দুষ্ট আত্মার নানা রকম উপদ্রব শুরু হইয়াছিল, কিন্তু যজ্ঞের পর আর কোনো আপদ বিপদ দেখা যায় নাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।